নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাবো। শুরু হচ্ছে আজকে রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 13ই সেপ্টেম্বর 2025 সাল শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:23, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:42 নাগাদ। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত বৃষ রাশিতেই গোচর করবে। আজ সকাল 10:11 অবধি চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে থাকবে এবং তারপর রোহিণী নক্ষত্রে গোচর করবে। আজ রাত্রি 9:34 নাগাদ চন্দ্র কন্যা রাশি থেকে তুলা নক্ষত্রে গোচর করবে। তাহলে আজকে রাশিচক্রে যে বিশেষ অবস্থান দেখা যাচ্ছে তাতে চন্দ্র থাকবে শনির তৃতীয় দৃষ্টির মধ্যে, অর্থাৎ শনিদেব বক্রী শনি তৃতীয় দৃষ্টি এই চন্দ্রের ওপর দেওয়ার ফলে একটা পেসিমিস্টিক মানসিকতা কাজ করবে। একই সাথে এই শনিদৃষ্ট মঙ্গল আজকে স্থান পরিবর্তন করছে। শনিদৃষ্ট হওয়ার দরুন মঙ্গলের এই যে পজিশন ছিল কন্যা রাশিতে, এটা কিন্তু অনেকটা স্ট্যাগন্যান্ট এনার্জি, কাজ আটকে থাকা, টাকা পয়সা আটকে থাকা, বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি হওয়া, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করছিল এবং একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করছিল। সেটা আজকে রাত্রি 9:34 নাগাদ যখন মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে অনেকটাই কাটতে শুরু করবে। তবে আজকের দিনটা ওভারঅল কিন্তু একটুখানি নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনারা একটু অ্যাংশাস ফিল করবেন। আপনাদের একটু মনে হবে যে এটা যদি খারাপ হয়ে যায়, ওটা যদি ভুল হয়ে যায়, জীবনে কোনো না কোনো একটা ব্যাপার নিয়ে অতিরিক্ত দুর্ভাবনা আপনাদের মনে আসতে পারে। তাই আজকে ভাবনা চিন্তা বেশি নিজের মনে প্রশ্রয় দেবেন না। রোহিণী নক্ষত্রে চন্দ্র ভালো ফল দেয়, তবে শনিদেবের তৃতীয় দৃষ্টি যখন এর ওপর আছে তখন নেগেটিভ চিন্তাভাবনাকে আপনাকে আগে কন্ট্রোল করতে হবে, কারণ এটা আপনার কর্মক্ষমতাকে কমিয়ে দিতে পারে। এছাড়া চন্দ্রেও এখন আছে শুক্রের রাশিতে। শুক্র এই মুহূর্তে খুব একটা যে কমফোর্টেবল পজিশনে আছে তা নয়। অশ্লেষা নক্ষত্রের শেষের দিকে আছে এবং খুব তাড়াতাড়ি সিংহ রাশিতে প্রবেশ করবে, যে জায়গাটা খুব একটা কোনো গ্রহের জন্যই কমফোর্টেবল নয়। তাই একটু ডিসকমফোর্ট আজকে একটু ফিল করবেন, কোনো কারণে অতিরিক্ত অ্যাংজাইটি ফিল হবে, মানসিক একটা চাপের মধ্যে দিয়ে যাবেন এবং নেগেটিভ ভাবনা চিন্তা থেকে আপনাকে এফোর্ট দিয়ে আজকে দূরে থাকতে হবে। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে থাকছে এবং মঙ্গল আপনার ষষ্ঠ থেকে সপ্তমভাবে গোচর করছে। পারিবারিক কোনো বিশেষ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে বা পারিবারিক কোনো সিচুয়েশান হয়তো এখনও সৃষ্টি হয়নি কিন্তু সৃষ্টি হতে পারে, এটা ভেবে আপনি মনে মনে অত্যন্ত অ্যাংজাইটি ফিল করতে পারেন এবং ফ্রাস্ট্রেটেড ফিল করতে পারেন। আপনাকে আপনার কথাবার্তা অত্যন্ত মেপে ও বুঝে শুনে বলতে হবে। আপনি যদি পরিবারের কারোর সঙ্গে বাজে ব্যবহার করে ফেলেন বা অন্যায়ভাবে কোনো কথা বলেন, তবে সেটার ফল কিন্তু আপনাকে হাতে হাতে পেতে হবে। এছাড়াও অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত আপনাকে খুব ভেবেচিন্তে নিতে হবে। সেক্ষেত্রে কোনো বড় ক্ষতির সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। প্রফেশনাল পরামর্শ নেবেন, যারা বিষয়গুলো বোঝে তাদের সাথে আলোচনা করবেন, তবেই কোনো সিদ্ধান্ত নেবেন, নচেত নয়। বৈবাহিক ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি বা হিটেড ডিবেটেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। পরস্পরের মধ্যে পরস্পরকে বোঝার চেষ্টা কম করে প্রত্যেকেই অতিরিক্ত নিজের আবেগ নিয়ে ব্যতিব্যস্ত থাকার ফলে আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই কমিউনিকেশন ভীষণ পরিষ্কার এবং ধৈর্যের সাথে করার চেষ্টা করুন এবং পারলে আজকে কোনো ঝগড়া ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে, শনিদেবের তৃতীয় দৃষ্টি পাচ্ছে এবং মঙ্গল আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে গোচর করছে। ষষ্ঠভাবে মঙ্গলের গোচর আপনার জন্য ভালো ফলদায়ী হবে, কিন্তু আপনার লগ্নপতি এই মুহূর্তে খুব একটা কমফোর্টেবল নেই। তাই আজকে আপনাকে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে। কোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি ভালো পারফর্ম করবেন বা ভালো পারফর্ম করার মতো মানসিকতা আপনার তৈরি হবে, কিন্তু সেই ক্ষেত্রে অতিরিক্ত চাপ নিয়ে নেওয়ার ফলে আপনার কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। নার্ভের কোনো রোগ থাকলে সাবধানতা অবলম্বন করুন। অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন। আপনি যদি রোগ, ঋণ, শত্রু ইত্যাদি দ্বারা জর্জরিত থাকেন, তবে সেক্ষেত্রে কোনো একটা হেল্প বা কোনো একটা সাহায্য আপনার জন্য আসতে চলেছে। আপনার সামাজিক পরিধির মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি প্রাপ্ত হচ্ছে, আর মঙ্গল আজকে আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করছে। আপনার জীবনে
যে ভয়, ভীতি, অ্যাংজাইটি ইত্যাদি কাজ করছিল সেগুলো আজকে একটু প্রকটভাবে আপনার মধ্যে দেখা দিতে পারে এবং এটা আপনার ভালোর জন্যই হবে। প্রকটভাবে যখন জিনিসটা সামনে আসবে তখন আপনি প্র্যাকটিক্যালি পরিস্থিতিটাকে ডিল করতে পারবেন। এর জন্য আপনার উইজডম আপনাকে অনেকটা সাহায্য করবে। কারণ বৃহস্পতি আপনার লগ্নে গোচর করছে। নিজের সাবকনসিয়াস মাইন্ডকে ভীষণ পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করুন এবং এর মধ্যে কোনো কনফিউশন সৃষ্টি হতে দেবেন না। আজকে ভিড়ভাট্টা এড়িয়ে চলুন এবং একা একটু সময় কাটানোর চেষ্টা করুন। একটু মেডিটেট করা আপনার জন্য খুবই ভালো হবে। তবে অর্থনৈতিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিতে যাবেন না। আপনি কোনো কর্মক্ষেত্রে পরিবর্তনের চিন্তাভাবনা যদি করেন তবে দুদিন দাঁড়িয়ে যান। একটু ভেবেচিন্তে গ্রহগুলি স্থিতিশীল অবস্থায় থাকলে তবে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ভালো হবে। নইলে আপনারা হুটোপাটা করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। আপনার আয়ের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। এবার যদি আপনার দশা মহাদশা ভালো চলে তবে আয় বৃদ্ধি পাবে। যদি খারাপ চলে তবে সেক্ষেত্রে কিন্তু আয় হ্রাসও পেতে পারে। আপনাকে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো রকম ইনফেকশাস রোগ থেকে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। দিনটি ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে। শনি তৃতীয় দৃষ্টি প্রাপ্ত হচ্ছে এবং মঙ্গল আজ আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে গোচর করছে। তো আপনার বৈবাহিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো ঝগড়া ঝামেলা যদি চলে থাকে তবে সেক্ষেত্রে আপনি নিজে এফোর্ট দিয়ে একটা শান্তিপূর্ণ জায়গায় পরিস্থিতিকে আনার চেষ্টা করবেন। আপনার সামাজিক পরিধিতে আপনার সম্মানের একটা বৃদ্ধি দেখা যাবে। তবে আপনি যদি অকারণে কাউকে অপমান করে থাকেন, কারোর ক্ষতি করে থাকেন তবে সেক্ষেত্রে হাতে, হাতে ফলও কিন্তু পাবেন। কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি এই চন্দ্রের ওপর আছে আপনার একাদশভাবে। আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে কোনো ভালো সময় কাটাতে পারেন। আবার কোনো পুরনো বন্ধুত্ব শেষ হয়ে সম্পূর্ণভাবে কানেকশন কাট হতে পারে এবং নতুন কোনো বন্ধুত্বের সূচনা আপনার জীবনে হতে পারে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে প্রপারলি গাইড করবে। তাই নিজের মনের কথা শুনে চলবেন এবং একটু একা সময় কাটাবেন। বেশি কনফিউশনের মধ্যে বেশি মানুষজনের কাছে পরামর্শ করতে গিয়ে অতিরিক্ত কনফিউজড হয়ে গিয়ে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। আপনার কথাবার্তার মধ্যে একটুখানি জড়তা বা কনফিউশনের সম্ভাবনা আছে। তাই কমিউনিকেশনের ওপর একটু জোর দিন এবং নিজের কমিউনিকেশনকে ভীষণ সুন্দরভাবে রাখার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং শনি তৃতীয় দৃষ্টি প্রাপ্ত হচ্ছে। এছাড়াও মঙ্গল আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গোচর করছে। আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে আপনি একটু বেশি চিন্তা করে ফেলবেন। ওভারথিংক করার ফলে আপনার মনে হবে আপনার যতটা পাওয়ার কথা ছিল আপনি ততটা পাননি এবং একটা ডিপ্রেশনের ভাব আপনার মধ্যে কিন্তু সৃষ্টি হতে পারে। এই বিষয়ে আপনাকে নিজেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার কারেজ খুব বৃদ্ধি পাবে। আপনি সাহসিকতার সাথে যেকোনো উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার মতো শক্তি আজকে দেখাবেন। বিশেষ করে মঙ্গলের গোচর সম্পন্ন হওয়ার পর অষ্টমভাবে বক্রী শনি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। ফলে আপনি রিসার্চ সংক্রান্ত, ইনভেস্টিগেশন সংক্রান্ত বা অকাল্ট সংক্রান্ত প্রফেশনে ভালো করবেন এবং আপনার কেরিয়ারের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে। ওভারঅল আপনার কেরিয়ারে আগামী কয়েকদিনের মধ্যে হঠাৎ একটা সম্পূর্ণ পরিবর্তন বা আমূল পরিবর্তনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। যেক্ষেত্রে আপনার ইনকাম গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি পাবে এবং আপনার সামাজিক সম্মানও বৃদ্ধি পেতে পারে। তো সময়টিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে এবং মঙ্গল আপনার লগ্ন থেকে দ্বিতীয় গোচর করছে। লগ্নে বক্রী শনি দৃষ্ট মঙ্গল থাকার ফলে আপনি মানসিকভাবে ভীষণ চাপ অনুভব করছিলেন। তো সেই জায়গাটা থেকে খানিকটা কোনো পরিস্থিতির কারণে কোনোভাবে আপনি ধীরে, ধীরে হালকা অনুভব করতে পারবেন এবং আপনার শারীরিক যদি কোনো ডিসকমফর্ট থাকে তবে সেটাও সময়ের সাথে ঠিক হয়ে যাবে। আপনার উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আপনার গুরু বা বস বা মেন্টরের সাথে মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেটা আপনার একটু ফ্রাস্ট্রেশনের কারণ হতে পারে। মেবি তারা যেভাবে আপনাকে গাইড করছে, যে রাস্তায় আপনাকে গাইড করছে আপনার সেটা মনোপুত হচ্ছে না। এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হতে পারে। হঠকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না। সেটা আপনার জন্য কিন্তু ভালো হবেন না। মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে। ফলে আপনার পরিবারে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা কিন্তু হতে পারে। তবে যাই হোক না কেন আপনার ব্যবহারের উগ্রতা আপনাকে বিশেষ করে এফোর্ট দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার কথাবার্তা যতটা রাফ নয় তার থেকে অনেক বেশি রাফ কিন্তু শোনাতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে এবং মঙ্গল আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে গোচর করছে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। আজকে আপনার মাথায় কোনো নতুন আইডিয়া আসতে পারে যেটা আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আনবে। আপনি হঠাৎ কোনো একটা
পরিচিতির মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। আপনার রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে। উত্তরাধিকার সূত্রেও আপনি কিছু লাভ হঠাৎ করে পেতে পারেন। কোনো দুর্ঘটনার মাধ্যমে ইন্স্যুরেন্স বা উত্তরাধিকারে টাকা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো আপনাকে আপনার স্বাস্থ্যেরও কিন্তু বিশেষ খেয়াল এই সময় রাখতেই হবে অবশ্যই, কারণ শুক্র এই মুহূর্তে খুবই ভালনারেবল পজিশনে আছে। তাই অবশ্যই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং কোনো রকমভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন এমন কোনো কাজের সঙ্গে নিজেকে জড়াবেন না। মানসিক স্বাস্থ্যেরও বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে। চন্দ্র আপনার অষ্টমে গোচর করছে এবং বক্রী শনি দ্বারা দৃষ্টি হচ্ছে, ফলে নেগেটিভ চিন্তাভাবনা বা ডিপ্রেশন আপনাকে সহজেই কিন্তু অ্যাটাক করতে পারে। তাই আজকে একা সময় বেশি কাটাবেন না। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমভাবে গোচর করছে এবং মঙ্গল আপনার একাদশ থেকে দ্বাদশভাবে গোচর করছে। আপনার একাদশভাবে মঙ্গল গোচর করার ফলে এবং এটা বক্রী শনি দ্বারা দৃষ্ট হচ্ছিল, ফলে আপনার ইনকাম প্রসপেক্টে একটা ফ্রাস্ট্রেশনের জায়গা ছিল। অর্থাৎ কোনোভাবে আপনার ইনকামটা যেন আটকে ছিল। আপনার ইনকাম কিছুতে হয়েও হচ্ছিল না যতটা হওয়ার কথা। এই ধরনের কোনো পরিস্থিতি আপনি ফেস হয়তো করছিলেন এবং সেই জায়গাটা থেকে আজকে রাতের পর আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনি কাজে লাগাবেন কিনা, নতুন কোনো পদক্ষেপ আপনি নেবেন কিনা, এই নিয়ে আপনি একটু বেশি চিন্তাভাবনা এই সময় কিন্তু করতে পারেন। আপনি দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কোনো নতুন সুযোগ পেতে পারেন। আপনার ওভারঅল কেরিয়ারের ক্ষেত্রে এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনার বাড়ি এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স মেইনটেইন করার একটা চেষ্টা আপনাকে এই সময় কিন্তু করতে হবে এবং একটা ব্যালেন্স রেখে আপনাকে জীবনটাকে কাটাতে হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং মঙ্গল আপনার দশম থেকে একাদশভাবে গোচর করছে। তো আপনার রোগ, ঋণ, শত্রু, কোনো লিটিগেশন, কোনো ভয়, ভীতি বা এইগুলো আপনাকে একটু ফ্রাস্ট্রেটেড করবে এবং আপনি এগুলো নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করতে পারেন। আপনার মনের কোনো ইচ্ছা আজকে আপনার ফ্রাস্ট্রেশনের কারণ হতে পারে। তাই কোনো কিছু নিয়ে বেশি ভাববেন না। কোনো কিছু অতিরিক্ত না এক্সপেক্ট করার ফলে সেটা না পেলে পারে কিন্তু একটা আলাদা ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয়। এটা থেকে আপনি সাবধানতা অবলম্বন করুন। আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন এবং বৈবাহিক ক্ষেত্রেও ভালো কোনো সম্ভাবনা আছে। তবে আপনার গুরু বা মেন্টর বা বস স্থানীয় ব্যক্তিদের সাথে আপনাকে কিন্তু কোনো ঝগড়া ঝামেলা বা ম্যানিপুলেশনের মাধ্যমে আপনি হয়তো জানেনই না আপনার বিরুদ্ধে কেউ তাকে উস্কে দিচ্ছে, এই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু হতে পারে। এই ব্যাপারটা থেকে আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। গুপ্ত শত্রুদের থেকে সাবধান থাকুন এবং ছোটোখাটো দুর্ঘটনা এড়িয়ে চলুন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে এবং মঙ্গল আপনার নবম থেকে দশমভাবে গোচর করছে। তো ওভারঅল আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে এবং আপনি কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। প্রেম সম্পর্ক বা শিক্ষা বা আপনার সন্তান-সন্ততি আপনাকে একটু ফ্রাস্ট্রেটেড বা ভয়ভীতির মধ্যে রাখবে। অতিরিক্ত ভবিষ্যতের চিন্তা আপনার স্বাস্থ্যহানি ঘটাতে পারে, কারণ ভবিষ্যতের চিন্তা একটা নির্দিষ্ট সীমার বাইরে করলে কিন্তু যেহেতু কোনো কিছু নিজের কন্ট্রোলের মধ্যে পাবেন না, ফলে আপনার শারীরিকভাবে একটা অসুস্থতা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে, তবে আপনার ইনটিউশন আপনাকে কনফিউজও করতে পারে। আপনি কোনটা বিশ্বাস করা উচিত, কোনটা বিশ্বাস করা উচিত না সেটা ঠিকঠাক এই সময় কিন্তু ঠাহর করতে পারবেন না। আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখতে হবে, নচেত কিন্তু আপনাকে ভালো রকম ভুগতে হবে। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নেবেন না। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে এবং মঙ্গল আপনার অষ্টম থেকে নবমভাবে গোচর করছে। ফলে আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগের চেষ্টা এই সময় করতে পারেন। মেবি আপনি চেষ্টা ছেড়ে দিয়েছিলেন কিন্তু এবার আপনি চেষ্টা করলেন। আপনার বাড়িতে কোনো পরিবেশ বা পরিস্থিতি আপনার ফ্রাস্ট্রেশনের কারণ হবে। আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি একটু অ্যাংজাইটিতে ভুগতে পারেন। তো এই ব্যাপারগুলো থেকে সাবধানতা অবলম্বন করুন এবং আপনি কোনো জায়গা জমি কেনার ব্যাপারে এই সময় কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে, কারণ আপনার লগ্নপতি অলরেডি বক্রী হয়ে আছে এবং কোনো রকম ইনফেকশাস রোগ থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মহিলাজনিত কারণে আপনি কোনো লিটিগেশন জাতীয় সমস্যাতেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং আপনার মানহানি হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই এই বিষয়টা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে কুম্ভ রাশির লোকজন চলবে। আপনার দশম মহাদশা যদি সাপোর্ট করে তাহলে কিন্তু এরকম কোনো ঘটনা আপনাকে ফেস করতে হবে। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং মঙ্গল গোচর করছে আপনার
সপ্তম থেকে অষ্টম ভাবে। আপনার ওভারঅল যে পরিবেশ পরিস্থিতি এবং আপনার নেওয়া পদক্ষেপগুলোই আপনাকে ফ্রাস্ট্রেটেড করবে। আপনি হয়তো কোনো একটা পরিস্থিতি নিয়ে অনেক কিছু করতে চাইছেন কিন্তু সেটা করার সুযোগ পাচ্ছেন না। এই ধরনের রেজিস্ট্যান্স আপনি ফিল করতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে ঝগড়া ঝামেলা কিন্তু আইনি ঝামেলা বা লিটিগেশন এমনকি বিবাহ বিচ্ছেদ অবধি এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কথা বলে পরিস্থিতি তাড়াতাড়ি মিটিয়ে নেয়াই বুদ্ধিমানের কাজ হবে। আপনার শত্রুর বা কোনো লিটিগেশন বা কোনো রোগ বা কোনো ঋণ আপনাকে এই সময় কিন্তু প্রচণ্ডভাবে বিব্রত করছে। আপনার প্রেম সম্পর্কিত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা এই সময় কিন্তু করবেন না এবং আপনার শিক্ষার্থীদের জন্যও কিন্তু সময়টি ভালোর দিকেই যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো হলেও আপনার সন্তান-সন্ততি যদি থাকে, আপনি যদি সেই বয়সের হয়, তবে সেক্ষেত্রে কিন্তু তাদের জল জাতীয় কোনো বিপদ থেকে বিশেষ সাবধানতা এই সময় আপনাকে অবলম্বন করে রাখতে হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।